ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক চাপান্তরও তীব্র আকার নিয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি বাবু কুমার সাউ ওরফে বচ্চন জানান, যারা আবির লাগিয়ে ব্যক্তিগত ঝামেলা মেটাতে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে তাদের আমরা সতর্ক করছি। আপনারা সামনে আসুন, না হলে প্রশাসন তাদের কাজ করবে আর আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের গ্রেপ্তার করাবো। তিনি আরো বলেন, সকালে তৃণমূল আর বিকেলে বিজেপি, এমন লোকেদের আমাদের দলে কোনো জায়গা নেই। তারা প্রকৃত বিজেপি নয়, বরং হিংসা ছড়িয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। এদিন বিজেপি নেতৃত্ব 1 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের আশ্বাস দেন। বাবু কুমার সাউ বলেন, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। আসুন শুনে নেব। আমাদের বিজেপির একটা সংস্কৃতি আছে, আমরা কারুর বাড়িতে আমরা না তো হামলা করার পক্ষে, না তাকে মারধরের পক্ষে। আমরা বিরোধী পক্ষকেও আমরা আমাদের শ্রমিক পক্ষে যেমন কথা বলেছেন যে 5 তারিখে একদম মাছ আর মাছের ঝোল তাদেরকেও আহ্বান করা হবে খাওয়ার জন্য। আমরা কোনো রকম ভাবে তাদের গায়ে হাত তুলবো না, আমরা আমাদেরকে দেখতেও পাবেন না। কিন্তু আমাদের অজান্তে কিছু দুষ্কৃতী যারা হয়তো আগে তৃণমূল ছিল বা অন্য কোনো দলে ছিল, তারা গেরুয়া আবিরটা মেখে তৃণমূলের কিছু নেতৃত্বের ওপরে যারা এখন নেতৃত্বে ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করছে এবং এটা বিজেপির নাম দিয়ে দিচ্ছে। আমাদের খুবই খারাপ লাগছে এবং তারা আমাদের কথা শেষে শুনছেও না, কারণ অত্যন্ত মদ্যপ অবস্থায় রাত্রিবেলা এসে তারা এই শাসনটা করছে। আমাদের যে স্যার আছেন, যারা আছেন পুলিশের থানায় যারা আছেন, তাদেরকে আমরা ডেকে বলছি, হ্যাঁ আমাদের যে যিনি আমাদের জিতেছেন মৌমিতাদি এবং আমাদের জেলা প্রেসিডেন্ট, উনি একদম স্পষ্ট হয়ে বলেছেন একদম কঠোর ভাবে পুলিশ যেন এই জিনিসটার স্টেপ নেয় এবং আমাদের কোনো রকম তাদের সাথে কোনো লিঙ্ক নেই। যে ধরা পড়বে সে নিজের দায়িত্বে ধরা পড়বে এবং তার উপর কোনো পার্টির কোনো কেউ শহরের ক্ষেত্রে উনি আমাদের অভিজিৎটা আছে, রতন তিওয়ারি আছে এবং বিশেষ করে মৌমিতাদি, যিনি আমাদের এখানে দক্ষিণের ক্যান্ডিডেট ছিলেন এবং জয়ী হয়েছে, ওনাকে ফোন করলে পারে উনি সব সলিউশন করে। আমার নাম সৌরভ মুখার্জি, পরিচয়টা যে বর্ধমান জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার। কেন্দ্রীয় বাহিনী তো আমাদের সুরক্ষার জন্য তো দেওয়া হয়েছে, যেন কোনো ঘর বাড়ি ভাঙচুর না হয়। আমরা কারো বাড়িতে কারো গায়ে হাত দিইনি, আমরা সব শান্তিভাবে আছে। কিন্তু টিএমসির হার মাত্রা আজকে গেরুয়া আবির মেখে আমাদের পাড়াতে উত্তপ্ত করছে, পাড়াকে অশান্তি করতে চাইছে। এরা চাইছে আজকে কালকে টিএমসি, আজকে মানে বিজেপি হয়ে আমরা পুরো মহলটাকে গরম করবো। এটা কিন্তু এটা করতে দিব না আমরা বিজেপি পার্টি একটা রেজিমেন্ট পার্টি। এটা আমাদের নিয়ম শৃঙ্খলা আমরা সব মেনে চলি এখানে, ঠিক আছে। প্রত্যেকটা জনতাকে বলি, এটা আমাদের জিত নয়, এটা প্রত্যেকটা জনতার জিত, এটা সনাতনীয় জিত। এটা আজকে মানুষ আজকে নিজের মন খুলে 2 হাত তুলে একটা ভোট দিয়েছে, এটা ঠিক আছে। কোনো মানুষকে আমরা কোনোভাবে কোনো টর্চারিং করি না, কিন্তু এই টিএমসির হার মাত্রা আজকে গেরুয়া আবির মেখে পুরো মাহলটা গরম করতে চাইছে। কিন্তু প্রত্যেকটা এলাকায় আজকে কাল্লাঘাটে ওখানে কিছু ছেলেগুলো যে টিএমসি করছিল, সেই ছেলেগুলো ওখানে একটা মন্দিরে তালা মেরে দিয়েছে। এরা কি করতে চাইছে এরা? আমি প্রশাসনকে রিকোয়েস্ট জানাচ্ছি, ইমিডিয়েটলি এদের উপরে কোনো অ্যাকশন নিন আপনারা। আপনারা কি পুলিশকে ফোন করে ডাকছেন? একদম যাচ্ছে, একদম প্রশাসনকে ফোন করা হচ্ছে যে জায়গাটা অতিক্রম হচ্ছে আসুন, ওইখানে ছেলেগুলো যে উৎপাত করছে তাকে ওখানে শীঘ্রই অ্যারেস্ট করুন ওদেরকে। আমি সবাইকে একটাই বার্তা দিতে চাই, দাদা, যে আমরা জিতেছি, শুধু বিজেপি পার্টি জিতেনি, এরা প্রত্যেকটা মানুষের জিত হয়েছে। সব মানুষ এরা খুশি ভাবে থাকুক, শান্তি ভাবে থাকুক, এইটাই কামনা আমরা সবসময় করি। কি অসুবিধা হচ্ছে লক্ষ্মীপুর মাঠে দেখুন দাদা, কিছু যা টিএমসি যারা করতো, আমাকে এখনো ধমকি দেওয়া হচ্ছে কি কারো হাত দিয়ে আমাকে খুন করা হবে, আমার মার্ডার করা হবে। যে হচ্ছে নরেশ শর্মা, সুমিত শর্মা, এরা আমাদেরকে মানে ছেলেগুলোকে এখনো থ্রেটিং দিয়ে যাচ্ছে, দেখে নিব। তো দাদা আমরা কি ভুল করেছি? ওরা গুন্ডামি করবে তো? আপনারা সরকার আসার পরে তাও আপনাদের উপরে অত্যাচার করতে এখনো জুলুমবাজি করে যাচ্ছে। আমরা তো কারো উপরে এখন কোনো টর্চার করেনি, কারো উপরে দেখেছেন কারো কোনো জায়গা নেই। ওরাই আজকে কালকে যারা টিএমসি ছিল, আজকে রাত জিতার পর গেরুয়া আবির মেখে ওরাই পুরো মহলটাকে পুরো নোংরা করতে চাইছে ওরা, কিন্তু আমরা করতে দিব না।
12টার আগে পর্যন্ত তৃণমূল ছিল, 12টা আমার নাম অজয় কুমার পাসওয়ান, আমি 1 নম্বর নগর মন্ডলের জিএস। দেখুন, আমাদের সঙ্গে যারা আছে দীর্ঘদিন ধরে পার্টি করছে, ভারতীয় জনতা পার্টি যারা করছে তারা আমাদের সাথেই আছে। যারা তৃণমূলের এখানে তোলাবাজি করেছে বা যারা আইএনপিএসের নেতা, ঠিক আছে, রাতারাতি গেরুয়া আবির বাজার থেকে কিনে নিয়েছে লাগিয়ে বলছে আমি বিজেপি, তারা বিজেপি নয়। আমরা তাদেরকে চিহ্নিত করছি, আমরা তাদেরকে চিহ্নিত করেছি, আর আমাদের উঁচু নেতৃত্বদেরকে তাদেরকে জানিয়েছি, ঠিক আছে, তারা আমাদের দলের নয়, আর তারা তৃণমূলের এখনো আমরা জয়েনিং করাইনি। যেদিন জয়েনিং করাবো আমাদের উঁচু নেতৃত্বকে জানিয়ে জয়েনিং করাবো। আর এরা আমাদের দলের কেউ নয়, এদেরকে আমি বার্তা দিতে চাই, এরা তৃণমূলে ছিল, তৃণমূলেই আছে। দেখুন, এটা বিজেপি ঝড় এসে রাতারাতি, ঠিক আছে, 12টার পর থেকে গেরুয়া আবির বাজার থেকে দোকান থেকে কিনে বিজেপি হওয়া যায় না। বিজেপি করতে হলে বুথ লেভেল থেকে করতে হবে, বুথ সভাপতির হাত ধরে করতে হবে, কেউ এসে বড় নেতা হওয়া যায় না। তাদের জন্য আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেবো, কিন্তু আমরা কাউকে এখানে সন্ত্রাস করতে দেবো না। এই যে আপনারা দেখছেন সমস্ত দোকান খুলছে, সমস্ত মানুষ ব্যবসা করছে, কাউকে এখানে তোলাবাজি করতে দেবো না। যারা বিজেপির নাম করে তোলাবাজি করছে তাদেরকে আমরা গিয়ে ওদেরকে বোঝানো হচ্ছে কি ভাই তোমরা বিজেপির কেউ নয়, ঠিক আছে, বিজেপি পার্টির সিস্টেমে চলে। আমার নাম বাবু কুমার সাউ, মন্ডল সভাপতি বর্ধমান দক্ষিণ 1।